जोत के इन झरनों में नहलाओ ना, धूल से ढका हुआ जो मुझ में मिटाओ ना। जोत के इन झरनों में नहलाओ ना, धूल से ढका हुआ जो मुझ में मिटाओ ना। जोत के इन झरनों में नहलाओ ना। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ। অন্যদিকে তিনি ছিলেন ভাষাবিদ, চিত্রশিল্পী, গল্পকার। 2000-এরও বেশি গান তিনি তার জীবদ্দশায় রচনা করেন। তার গান সংকলিত আছে গীতবিতান কাব্যগ্রন্থে। 13টি উপন্যাস, 95টি ছোট গল্প তিনি রচনা করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণ মন অধিনায়ক ভারতের জাতীয় সঙ্গীত তারই সৃষ্টি। এই বিবিধ প্রতিভার অধিকারীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে বনগাঁ বিভূতিভূষণ বিএড কলেজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করব। যদিও আমরা সকলেই অবগত আছি যে এই মুহূর্তে বিশ্ব করোনা ভাইরাসের নাগপাশে আবদ্ধ, কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাবো না, তা তো হতে পারে না। তাই এমতো পরিস্থিতিতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকেই অনুষ্ঠান পরিচালনার মাধ্যম হিসাবে বেছে নিলাম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমাদের কলেজের চেয়ারম্যান মাননীয় মিজানুর মণ্ডল মহাশয়ের মূল্যবান 2-4টি কথা শুনে নেব। তুমি রবে নীরবে হৃদয়ে মম। আজ শুধু ছাত্রছাত্রী নয়, সমগ্র ভারতবাসীর কাছে খুবই সম্মানীয় ও আনন্দের দিন। 25শে বৈশাখ কবিগুরু রবি ঠাকুরের 160তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এত আনন্দের দিনেও বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আমরা সকলেই খুবই ভীত এবং বিচলিত। এত কিছুর মধ্যেও প্রতিবারের ন্যায় এবার তোমরা কলেজে এসে প্রোগ্রাম করতে পারোনি। তা সত্ত্বেও তোমাদের আবেগ, উত্তেজনা ও কবিগুরু রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা দেখে আমরা আনন্দিত, আপ্লুত। বর্তমান প্যান্ডামিক পরিস্থিতির মধ্যেও সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠান পরিচালনা করার জন্য কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। তাই তো কবিগুরুর জন্মদিনে কবির ভাষায় বলতে হয়, হে নূতন দেখা দিক আর বার জন্মের শুভক্ষণ। সকলে সাবধান থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ স্যারকে। স্যারের কথার রেশ ধরেই আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। পরিবেশিত হচ্ছে নৃত্যসঙ্গীত হে নূতন। পরিবেশনায় ডিএলএড প্রথম বর্ষের ছাত্রী অর্পিতা দেবনাথ। তোমারও প্রকাশ
জন্মের প্রথম শুভ। সেই পুরাতন, সেই চিরন্তন, অনন্ত প্রবীণ নবপুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছে, তাই লয়ে আজ পুনর্বার সাজাইলে সাজি। আমাদের এবারের নিবেদন সঙ্গীত তোমার পূজার ছলে। সঙ্গীত পরিবেশনায় মঞ্জুরি সেন, ডিএলএড, প্রথম বর্ষ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। শ্রদ্ধাঞ্জলি পর্বে এবারে কবিতা পরিবেশন করবে আমাদের কলেজের বিএড 4th সেমিস্টারের ছাত্রী আফরোজা মল্লিক। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।
ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশানে কোণে। এমনি করেই কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করেই শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। কখনো তুমি পূজারী, কখনো তুমি প্রেমিক, কখনো আবার স্বদেশী। তোমার রূপের শেষ নেই ঠাকুর। আমাদের এবারের নিবেদন আমার মল্লিকা বনে। নৃত্যসঙ্গীত পরিবেশনায় ডিএলএড প্রথম বর্ষের ছাত্রী মাম্পি পাল। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী ও সরভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সত্যি তাই, আজকের পরিস্থিতিতে কবিগুরুর একথা বিশেষ তাৎপর্যপূর্ণ। রবি প্রণামে আমাদের এবারের নিবেদন নৃত্যসঙ্গীত বরিশ ধরা মাঝে। পরিবেশনায় নাসরিন মণ্ডল, ডিএলএড প্রথম বর্ষ। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে
বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নর নারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। Hello everyone, this is Biplab Sarkar. So first I would like to thank Vibhuti Bhushan B.Ed College for transforming us from a lay person to a great teacher. And we are here online to celebrating Rabindra Jayanti. So I would like to deliver a speech on Rabindranath Tagore, Kobi Guru. Rabindranath Tagore was a great Indian poet. He was born on 7th May in 1861 at Jorashanko, Kolkata. He was born in the rich and cultural family. His parents were Maharshi Devendranath and Sharda Devi. He was very much interested in writing a poem from an early age. When he was just 14 years old, he began writing poems. At that, his mother died in 1875. He took his early education at home. The private teachers were there to educate him. He never attended the school. However, he went to England for higher studies. He went to England in 1878 to study law, and he returned without completing the studies and started his career as a poet and writer. He translated his work Gitanjali into English during the time when he was in England. He was awarded the Nobel Prize for Literature within the year his Gitanjali was published. He has mentioned the mysticism and the sentimental beauty of Indian culture in his writing, for which a non-Westerner was honored with a prestigious award first time. Together with being a renowned poet, he was also a genius, writer, novelist, visual art and composer, playwright and philosopher. He was having a good command of many languages. He can write poetry and stories. He was a good philosopher, though which he has influenced a huge range of Indian people during the freedom struggle.
It is an unforgettable contribution towards the Indian literature. The two songs from his Rabindra Sangit were more famous as they are the national anthem of two countries such as Amar Shonar Bangla, national anthem of Bangladesh, and the Jana Gana Mana, national anthem of India. His writing in the form of poems or stories are unchallenged even today. Perhaps he was the first who filled the gap between the West and the East through his effective writings. He traveled in many countries of Europe, America, and Asia, and also delivered many lectures in universities and in the public meetings on education. Together with the Gandhiji, he had thought of the welfare of the people of India. His nationalism and patriotism made him great and noble. Most of his writings were based on the life of people of Bengal. Another writing named Golpo Gucha was a collection of stories based on the poverty, backwardness, and illiteracy of the Indian people. Other poetry collections are like Shonar Tori, Kalpana, Chitra, Naivedya, etc. And the novels are like Gora, Chitranga, and Malini, Binodini, and Nauka Dubai, Raja and Rani, etc. He was a very religious and spiritual man, which helped him a lot in the days of the crisis. Rabindranath can be compared with Rabindranath himself, as he was considered the greatest figure in the modern Indian Renaissance. We look up him as a source of beauty and knowledge, and as the inspirations for all noble thought and great ideas. Rabindranath is no more. বিশ্বভারতী থেকে কলকাতায় যখন রবি ঠাকুর চলে আসেন, তখন তিনি নন্দলাল বসুকে বলেছিলেন, তুমি ছাত্রদের আকাশ দেখতে শিখিও। রবি ঠাকুরের একথা গভীর তাৎপর্যবাহী। আকাশের মধ্যে যে বিশালাকার, যা মানুষের মননকে, চিন্তন শক্তিকে বাড়িয়ে তোলে, তিনি তারই ইঙ্গিত করতে চেয়েছিলেন। শ্রদ্ধাঞ্জলি পর্বে আমাদের সহপাঠীরা তাদের হাতে আঁকা ছবির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে। আমরা একে একে তাদের আঁকা ছবিগুলি দেখে নেব। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যিই তাই, আজকের দিনে এ প্রার্থনা আমাদের সকলের। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের 6টি পর্যায়, তার মধ্যে একটি পূজা পর্যায়। এবারের সঙ্গীতটি পূজা পর্যায়েরই অন্তর্ভুক্ত। পরিবেশিত হচ্ছে সঙ্গীত একই লাবণ্য। পরিবেশনায় দেবলীনা ভট্টাচার্য, বিএড ফার্স্ট সেমিস্টার।
তুমি রবি, তুমি বীর। রবীন্দ্রনাথ নক্ষত্রের মতো আমাদের প্রাণ। চলছে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, স্থাপনায় বিভূতিভূষণ বিএড কলেজ। এবারে পরিবেশিত হচ্ছে সঙ্গীত দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। পরিবেশনায় সৌমি চট্টোপাধ্যায়, বিএড, প্রথম বর্ষ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রে খোনা তোরে। বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রে খোনা তোরে। এসো এসো বান্ধ হে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তুমি রবীন্দ্রনাথ শুধুই কি একটি নাম? তবু তোমার আলোয় প্রজ্বলিত হয় দিকে দিকে মানুষের হৃদয়ে। তুমি আজ নেই, কণ্ঠস্তব্ধ তোমার, তবুও তুমি আজ আপামর বাঙালির মননে আছো। রবি প্রণামে আমাদের এবারের নিবেদন আই তবে সহচরী। নৃত্যসঙ্গীত পরিবেশনায় পুনম ঘোষ, বিএড, ফার্স্ট সেমিস্টার। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। অন্তবে বীণা অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলি ফুলি ঢলি ঢলি। উলসিত তটিনী উলসিত তটিনী, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ভারতবর্ষ মিলনের এক নাম, ভারতবর্ষ সংহতির এক নাম। ভারতবর্ষ সকল ধর্ম বর্ণের সমন্বয়ে মিলনের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতাটিতে। এবারে পরিবেশিত হচ্ছে কবিতা ভারত তীর্থ। কবিতা পরিবেশনায় দেবারতী মুখার্জি, ডিএলএড, প্রথম বর্ষ।
হেমোর চিত্তপূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শকহুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আনি সবে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শ্রোণীতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি যারা দূরে আছে আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেতি ভুলিল জাগায়া তুলিল এক বিরাট হিয়া। সে সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করে মোর মন, শোনো রে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লহিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ দেবারতীকে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই, যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের খুব কাছের দাদা কমল প্রামাণিক, ডিএলএড দ্বিতীয় বর্ষ। যদি তোর ডাক শুনে ঘুমায় আসি, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।
আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রথম পর্বের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এই সঙ্গীতটির মধ্যে দিয়েই আমাদের প্রথম পর্বের পরিসমাপ্তি ঘটবে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, চিরপরিচিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় প্রীতম রায়চৌধুরী, ডিএলএড প্রথম বর্ষ। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই।